ছোলা বুট বিক্রির উপার্জনে কেনা ৩ কাঠা জমি দান করবেন মসজিদ মাদ্রাসা নির্মাণে। এটাই ছিল ছোলা বিক্রেতার জীবনের শেষ আশা। হ্যাঁ, 7 কাঠা কিনছি, 3 কাঠা দেবো, 7 কাঠায় ঢাকা 14 কাঠা হবে, 3 কাঠা 6 কাঠা ঢাকার হবে, এটা পুরো মাদ্রাসায় দিবে। আদরের সন্তানের মুখের দিকে তাকানোর প্রতীক্ষায় কেটেছে পুরোটা জীবন। বিনিময়ে পেয়েছেন শুধুই উপেক্ষা। ছোলা বুট বিক্রির টাকায় কেনা জমিতেই গড়ে তুলবেন মসজিদ, যেখানে আজান হবে, শিশুরা কোরআন তিলাওয়াত করবে। এটাই এখন তার জীবনের শেষ সাধনা। প্রবাস সন্তান বহুতল দালানের মালিক, বাবা থাকেন জীর্ণ ঘরে। প্রতিনিয়তই তাকে গ্রাস করে নিচ্ছে একাকিত্বের অন্ধকার। অসুস্থ থাকাকালীন ছেলের থেকে পাওয়া চিকিৎসার খরচে 30,000 টাকা এখন উপহাস করে বাবা জাহাঙ্গীরকে। আমার ছেলে ছিল 3 জন, ওরা খোঁজ খবর নেয় না, 3টা আফ্রিকায় থাকে। হ্যাঁ, বেল্ডিং করছে, আমার খোঁজ খবর নেয়। 30,000 টাকা দিয়েছিল আমার ওষুধের। যে মানুষ আমি অচল হয়ে গেছিল, আমার পা পুরোটা এই পুরোটা পাউডা অবাস হয়ে গেছিল। অবাস হয়ে থেকে মা কামড়া কামড়ি করতে হলো, কত টাকা দৌড়েছি, মানে পঙ্গুতেও গেছি। তারপরে কর্মীটোলা 3 বার গেছি, আবার কর্মীটোলা ডাক্তার দিয়ে প্রাইভেটে আমি দেখে ইনশাল্লাহ ভালো না। ছেলেমেয়েরা 30,000 কিছু, আর টাকাগুলো সব আমারই গেছে এই ব্যবসা। সোনালী অতীতের মধুমাখা স্মৃতি মনে পড়ে, যখন 1 পয়সা 2 পয়সা লাভে বুট বিক্রি করতেন। সততা ছিল তার নিত্যদিনের অর্জিত ধন, বাড়তি লাভের লোভ করতেন না কোনোদিন। আজও তার সরল মনের গভীরে জমে থাকা বিশ্বাস, ব্যবসায় কম লাভে আল্লাহর বরকত থাকে। মানুষের বিশ্বাসই সবচেয়ে বড় মূলধন। ছোলা বুট বিক্রির উপার্জনে আল্লাহ তার রিজিক লিখেন। 3 কাঠা জমিদান করবেন ইসলামের সেবায়। এটাই বৃদ্ধ বয়সের জীবনের শেষ আকাঙ্ক্ষা। 2 বছর যখন 5 পাই 10 পাই বুট বেচতাম, তখন এই জিনিসটা মজা আসলে। তখন এই জিনিসে কোনো ভেজাল ছিল। বেশি ব্যবসা করতে গেলে ব্যবসা থাকে না, কম ব্যবসা করলে আল্লাহ বরকত দিয়ে দেয়। হ্যাঁ, বাকিও দিই, বাকি দিলে আবার ওই কেউ টাকা দেয়, কেউ দেয় না। এই দুনিয়া নাই, ওই দিনে আল্লাহ কাছে পাবো। যোগাযোগ একজনের সাথে একজনে করে, আর করে না। এখন ওই ফোন দিয়েছিলাম, ধরে না, টাকা দেওয়া লাগে না, চাই না, এই অবস্থা। যাক, আল্লাহ আমার অনেক ভালো লাগছে, দোয়া করবেন যাতে আমি মৃত্যুর আগে জানি আমি এই জায়গাটা অক্ষ করে দিয়ে যেতে পারি। মসজিদ মাদ্রাসা হবে, এটা মসজিদ মাদ্রাসা অক্ষ করি। এখানে কোরআন শরীফ পড়বে, আরবি পড়বে, এই কবরে সবগুলো চলে যাবে। যেমন আমার নানা নানি সব পাইব। এই জায়গার কোনো ইয়া নাই, ওই জায়গাটা আমার নিজের কিনা হবে। 7 কাঠা কিনছি, 3 কাঠা দেবো। আমি এখন তো বুদ্ধ হয়ে টাকা দিয়ে আল্লাহ আমার খাওয়াছে। আমি খাই না, আমার আল্লাহ নিজে খাওয়াছে। এটা একটা ব্যবসা হলে উঠিলা, মানুষের চলতে পারে না, একমাত্র আল্লাহ চালায়। জীবন সায়ান্নে দাঁড়িয়ে তার বুঝতে বাকি নেই, সন্তানের অবহেলায় একজন বাবার বুকে কতটা রক্তক্ষরণ হয়।